একটা সাধারণ চায়ের কাপের কথা ভাবুন। একটা ছোট বিস্কুট যখন খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখা হয় তখন তা ভেঙে তরলে মিশে যায়। এটি আমাদের তাৎক্ষণিকভাবে একটি গভীর শিক্ষা দেয়। যখন আপনি ভুল পরিস্থিতিতে অথবা ভুল মানুষের জন্য নিজেকে খুব বেশি গভীরভাবে ডুবিয়ে রাখেন, তখন আপনি সম্পূর্ণরূপে ভেঙে পড়ার ঝুঁকিতে থাকেন। এবার এক মুঠো খোলা মুদ্রা ধরুন। এটি ঝনঝন করে বাজতে থাকে এবং শব্দ করে, খুব কম মূল্যের জন্য প্রচুর শব্দ। তারপর উচ্চ মূল্যের নোটের একটি ঘন স্তূপ ধরুন। সেগুলি সম্পূর্ণ নীরব। জীবনের জন্য এটি সবচেয়ে সহজ উপমা। যে জিনিসগুলির মূল্য সবচেয়ে বেশি তারা প্রায়শই কম শব্দ করে। আপনার মূল্য প্রমাণের জন্য আপনাকে চিৎকার করার দরকার নেই। আপনাকে কেবল কিছু মূল্যবান হতে হবে। সঠিক সময়ের অপেক্ষা করুন এবং আপনার ফলাফল নিজেই কথা বলবে। এটি নীরব থাকার সত্যিকারের শক্তিকে বোঝার একটি মূল অংশ। তোমার সবচেয়ে দামি জিনিস হলো তোমার আত্মসম্মান। এটা যে কোনো মুদ্রার চেয়ে অনেক উপরে। যদি কেউ তোমাকে ছোট মনে করে, এমনকি একবারের জন্য, তাকে চিনতে পারো যে সে আসলে কি। একটা প্রয়োজনীয় দূরত্ব তৈরি করো। মনে রেখো, যদি তুমি কাউকে 1 ইঞ্চিও দূরে রাখো তাহলে সে 1 মাইল দূরে যাবে। যদি তুমি সীমানা না মেনে কোনো অপরাধ ক্ষমা করে দাও তাহলে তারা বারবার একই ভুল করবে। হ্যাঁ, ক্ষমা করো, কিন্তু তাদেরকে দ্বিতীয়বার তোমাকে আঘাত করার সুযোগ দিও না। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি ক্রমাগত এমন লোকদের সাথে যোগাযোগ করছেন যাদের মন আপনার সাথে মেলে না, যাদের দৃষ্টিভঙ্গি আপনার মূল মূল্যবোধের সাথে সাংঘর্ষিক? যখন মনের মিল নেই, কোনো সাধারণ ভিত্তি নেই, তর্ক এবং আবেগগত যুদ্ধ অনিবার্য। এবং সেই পরিস্থিতিতে লোকেরা কখনোই আপনাকে বোঝার চেষ্টা করবে না। আপনি জানেন যে যে ইতিমধ্যেই না শোনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তার কাছে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনার আত্মসম্মান দাবি করে, যখন সম্মান আর পরিবেশিত হয় না, তখন আপনাকে টেবিল থেকে সরে যেতে হবে। সবাইকে খুশি করার মিথ। জীবন একটি উপহার এবং এটি আপনার নিজের শর্তে বাঁচতে হবে। কখনো ভুলে যাবেন না, আপনি যতই এগিয়ে যাবেন ততই আপনি বুঝতে পারবেন যে আপনি যতই ভালো হন না কেন, অন্যদের জন্য যতই ত্যাগ স্বীকার করেন না কেন বা যতই কষ্ট সহ্য করেন না কেন, কিছু মানুষের জন্য আপনি কখনোই যথেষ্ট ভালো হতে পারবেন না। আপনি কখনোই তাদের স্বীকৃতি অর্জন করতে পারবেন না। আপনি কখনোই তাদের হৃদয়ে স্থান পেতে পারবেন না। তুমি কি জানো কেন? কারণ তুমি একজন মানুষ, টাকার টুকরো নও। যদি তুমি টাকা হতে, তাহলে সবাই তোমাকে চাইতো, সবাই তোমাকে লালন করত, আর সবাই তোমার মূল্য বুঝত। যেহেতু তুমি নও, তাই তুমি যা করতে পারো তা হলো নিজের জন্য জীবন যাপন করা। অন্যদের খুশি রাখার জন্য নিজেকে মানসিকভাবে আঘাত না করার ব্যাপারে সতর্ক থাকো। কষ্টের স্পষ্টতা। বিশ্বাস করুন, আমি বলি, আপনার পরিস্থিতি যত খারাপ হবে, আপনার চারপাশের মানুষের আসল চেহারা তত স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন। একটি কথা আছে, জলে ঝাঁপ না দেওয়া পর্যন্ত আপনি সাঁতার শিখতে পারবেন না। একইভাবে জীবনে কষ্টের মুখোমুখি না হওয়া পর্যন্ত আপনি সত্যিকারে মানুষকে চিনতে পারবেন না। কঠিন সময় প্রায় সময় একটি শিক্ষকের পোশাক পরে থাকে, যা আমাদের শেখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা দেয়। আমি আপনাদের ছোট, আপাত দৃষ্টিতে তুচ্ছ ভুলের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকার অনুরোধ করছি। একটি ছোট ফুটো একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। একটি বিশাল জাহাজের হালের একটি ছোট গর্ত এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার ক্ষমতা রাখে। তাই আপনার ছোট ছোট ভুলগুলি সম্পর্কে সচেতন থাকুন। সচেতনতা এবং আত্মসংশোধন সর্বদা বজায় রাখুন। বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজ আমাদের এত কিছু শেখাতে পারে, তা সত্যিই আকর্ষণীয়। একটি জাহাজ তখনই ডুবে যায় যখন বাইরের জল জাহাজে প্রবেশ করে। একইভাবে একজন ব্যক্তি কেবলমাত্র তখনই ব্যর্থ হন যখন তিনি অন্যদের নেতিবাচক, নিরুৎসাহিতকারী কথাগুলিকে তার মনে প্রবেশ করতে দেন। আসুন আমরা সেই সব লোকদের কথা বলি যারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করে, যারা বলে তুমি কখনোই সফল হবে না, অথবা তোমার আগে অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়েছে,
যারা তোমার ভবিষ্যৎ নির্ধারণের জন্য তোমার অতীতের ভুলগুলোকে ব্যবহার করে। জেনে রাখো, যখন তারা তোমার জীবন সম্পর্কে তোমার মনে ভয় জাগানোর চেষ্টা করে, তখন তারা আসলে তাদের ভয় তোমার ওপর চাপিয়ে দেয়। হ্যাঁ, তারা ভয় পায়, তারা ভীত যে তুমি হয়তো সাফল্য অর্জন করতে পারো। তারা চিন্তিত যে তুমি হয়তো সফল হতে পারো, তোমার জীবন সুন্দর হয়ে উঠতে পারো এবং তাদের নিজস্ব স্থবিরতা প্রমাণ করতে পারো। এই কারণেই তারা তোমার কান নেতিবাচকতায় ভরে দেয়। বুদ্ধিমান ব্যক্তি এই নেতিবাচক কথাবার্তাগুলিকে গুরুত্ব দেয় না। বুদ্ধিমান ব্যক্তি অন্যদের খুশি করার চেষ্টা করার সময় নিজের আত্মমর্যাদা ভুলে যায় না। জ্ঞানী ব্যক্তি খারাপ সময়েও নিজের উপর বিশ্বাস বজায় রাখে। তারা নিজেদের সন্দেহ করে না। তারা এমন লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করে যাদের একমাত্র লক্ষ্য হল তাদের নেতিবাচকতায় ডুবিয়ে দেওয়া। তারা শক্তিশালী শিরোনাম, মানুষ যা ভাবে তা নিয়ে চিন্তা করা কিভাবে বন্ধ করবেন এর পরামর্শ অনুসরণ করছে। আর্থিক বাস্তবতা বনাম চরিত্র। আমি জানি এটা শুনতে রূঢ় লাগতে পারে এবং মেনে নেওয়া কঠিনও হতে পারে, কিন্তু এখানে একটি সহজ বাস্তব যাচাই করা হলো, মানুষের ভালোবাসা এবং মূল্যবান হতে হলে আপনার একটি নির্দিষ্ট স্তরের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সম্পদহীন ব্যক্তি খুব কমই দীর্ঘ সময় ধরে অন্যদের দ্বারা সত্যিকার অর্থে ভালোবাসা বা লালন পালন করা পায়। সময়ের সাথে সাথে আপনি এমনকি আপনার নিজের পরিবারের জন্য বোঝা হয়ে উঠতে পারেন। এটা শুনতে কঠিন, কিন্তু প্রায়ই এটি সত্যি। কখনোই কারো সাথে তোমার দুর্বলতা শেয়ার করো না, তোমার সংগ্রামের কথা প্রকাশ করো না। অর্ধেক মানুষ কখনোই তোমার কষ্ট বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমাকে উপহাস করবে বা আরও খারাপ, তোমার দুর্বলতাগুলোকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। যদি কোনো উচ্চতর শক্তি তোমার দুর্বলতাগুলো অন্যদের থেকে লুকিয়ে রাখেন, তাহলে তোমারও সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করা উচিত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের দুর্বলতাগুলো নিজের কাছেও তুলে ধরবেন না। যখন আপনি আপনার অভাবের উপর খুব বেশি মনোযোগ দেবেন, তখন আপনার ক্ষমতাগুলি অস্পষ্ট এবং অস্পষ্ট মনে হবে। আপনার আত্মসন্দেহ বৃদ্ধি পাবে। পরিবর্তে আপনার শক্তির দিকে তাকান। ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে দুর্বল হিসেবে পাঠাননি। আপনার ভিতরে প্রচণ্ড শক্তি আছে, সেই শক্তির ওপর মনোযোগ দিন। আপনার শক্তি কেবল আপনার শরীর নয়, বরং চরিত্র গঠনের জন্য উৎসর্গ করতে হবে। হ্যাঁ, মানুষ প্রায়শই শারীরিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু শারীরিক সৌন্দর্য বয়সের সাথে সাথে ম্লান হয় এবং ধ্বংস হয়ে যায়। যাই হোক, একজনের চরিত্র চিরকালের জন্য প্রশংসিত হয়। মহান ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা ভাবো। আমরা তাদের চরিত্রের জন্য স্মরণ করি, তাদের শারীরিক চেহারার জন্য নয়। এই স্থায়ী প্রভাব অর্থাৎ প্রকৃত ঐতিহ্য চরিত্রের ফলাফল। প্রকৃত সৌন্দর্য কেবল একটি অসাধারণ মুখ নয়, এটি একটি অসাধারণ হৃদয়, একটি শক্তিশালী মন এবং একটি মহৎ সত্তা। যাদের মধ্যে এই সব আছে, তারাই প্রকৃত সুন্দর মানুষ। আসুন আমরা সেই সব লোকদের কথা বলি যারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করে, যারা বলে তুমি কখনোই সফল হবে না, অথবা তোমার আগে অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়েছে, যারা তোমার ভবিষ্যৎ নির্ধারণের জন্য তোমার অতীতের ভুলগুলোকে ব্যবহার করে। জেনে রাখো, যখন তারা তোমার জীবন সম্পর্কে তোমার মনে ভয় জাগানোর চেষ্টা করে, তখন তারা আসলে তাদের ভয় তোমার ওপর চাপিয়ে দেয়। হ্যাঁ, তারা ভয় পায়, তারা ভীত যে তুমি হয়তো সাফল্য অর্জন করতে পারো। তারা চিন্তিত যে তুমি হয়তো সফল হতে পারো, তোমার জীবন সুন্দর হয়ে উঠতে পারো এবং তাদের নিজস্ব স্থবিরতা প্রমাণ করতে পারো। এই কারণেই তারা তোমার কান নেতিবাচকতায় ভরে দেয়। বুদ্ধিমান ব্যক্তি এই নেতিবাচক কথাবার্তাগুলিকে গুরুত্ব দেয় না। বুদ্ধিমান ব্যক্তি অন্যদের খুশি করার চেষ্টা করার সময় নিজের আত্মমর্যাদা ভুলে যায় না। জ্ঞানী ব্যক্তি খারাপ সময়েও নিজের উপর বিশ্বাস বজায় রাখে। তারা নিজেদের সন্দেহ করে না। তারা এমন লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করে যাদের একমাত্র লক্ষ্য হল তাদের নেতিবাচকতায় ডুবিয়ে দেওয়া। তারা শক্তিশালী শিরোনাম, মানুষ যা ভাবে তা নিয়ে চিন্তা করা কিভাবে বন্ধ করবেন এর পরামর্শ অনুসরণ করছে। আর্থিক বাস্তবতা বনাম চরিত্র। আমি জানি এটা শুনতে রূঢ় লাগতে পারে এবং মেনে নেওয়া কঠিনও হতে পারে, কিন্তু এখানে একটি সহজ বাস্তব যাচাই করা হলো, মানুষের ভালোবাসা এবং মূল্যবান হতে হলে আপনার একটি নির্দিষ্ট স্তরের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সম্পদহীন ব্যক্তি খুব কমই দীর্ঘ সময় ধরে অন্যদের দ্বারা সত্যিকার অর্থে ভালোবাসা বা লালন পালন করা পায়। সময়ের সাথে সাথে আপনি এমনকি আপনার নিজের পরিবারের জন্য বোঝা হয়ে উঠতে পারেন।
এটা শুনতে কঠিন, কিন্তু প্রায়ই এটি সত্যি। কখনোই কারো সাথে তোমার দুর্বলতা শেয়ার করো না, তোমার সংগ্রামের কথা প্রকাশ করো না। অর্ধেক মানুষ কখনোই তোমার কষ্ট বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমাকে উপহাস করবে বা আরও খারাপ, তোমার দুর্বলতাগুলোকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। যদি কোনো উচ্চতর শক্তি তোমার দুর্বলতাগুলো অন্যদের থেকে লুকিয়ে রাখেন, তাহলে তোমারও সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করা উচিত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের দুর্বলতাগুলো নিজের কাছেও তুলে ধরবেন না। যখন আপনি আপনার অভাবের উপর খুব বেশি মনোযোগ দেবেন, তখন আপনার ক্ষমতাগুলি অস্পষ্ট মনে হবে। আপনার আত্মসন্দেহ বৃদ্ধি পাবে। পরিবর্তে আপনার শক্তির দিকে তাকান। ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে দুর্বল হিসেবে পাঠাননি। আপনার ভিতরে প্রচণ্ড শক্তি আছে, সেই শক্তির ওপর মনোযোগ দিন। আপনার শক্তি কেবল আপনার শরীর নয়, বরং চরিত্র গঠনের জন্য উৎসর্গ করতে হবে। হ্যাঁ, মানুষ প্রায়শই শারীরিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু শারীরিক সৌন্দর্য বয়সের সাথে সাথে ম্লান হয় এবং ধ্বংস হয়ে যায়। যাই হোক, একজনের চরিত্র চিরকালের জন্য প্রশংসিত হয়। মহান ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা ভাবো। আমরা তাদের চরিত্রের জন্য স্মরণ করি, তাদের শারীরিক চেহারার জন্য নয়। এই স্থায়ী প্রভাব, অর্থাৎ প্রকৃত ঐতিহ্য, চরিত্রের ফলাফল। প্রকৃত সৌন্দর্য কেবল একটি অসাধারণ মুখ নয়, এটি একটি অসাধারণ হৃদয়, একটি শক্তিশালী মন এবং একটি মহৎ সত্তা। যাদের মধ্যে এই সব আছে, তারাই প্রকৃত সুন্দর মানুষ। একটি সহজ উপদেশ শুনুন। যদি আপনি ভুল ট্রেনে উঠে পড়েন, তাহলে পরের স্টেশনেই নেমে পড়ুন, অবিলম্বে নেমে পড়ুন। আপনি যত বেশি ভুল পথে ভ্রমণ করবেন, ফিরতি যাত্রা তত দীর্ঘ এবং কঠিন হবে। ট্রেনটি এখানে কেবল একটি রূপক। এটি আপনার জীবনের যে কোনো ভুল সম্পর্ক, চাকরি বা পথের ক্ষেত্রে প্রযোজ্য। থামুন এবং ভাবুন, এই নীতিটি আপনার পুরো জীবনের জন্যই প্রযোজ্য। জীবন মোমবাতি নয়, তবু নিভে যায়। হৃদয় আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্ন পাখি নয়, তবুও তারা উড়ে যায়। আর মানুষ আবহাওয়া নয়, তবুও তারা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। সত্যিকারের অর্থে ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনাকে কিছু ধরনের মানুষের থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রথমত, ব্যস্ত মানুষ, যারা কেবল যখন ইচ্ছা তখনই কথা বলে। দ্বিতীয়ত, স্বার্থপর মানুষ, যারা কেবল যখন তাদের কিছু প্রয়োজন হয় তখনই কথা বলে। উভয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। দিনের শেষে তুমি বুঝতে পারবে যে কিছু লোক কেবল তোমাকে ব্যবহার করতে চায়। মাত্র কয়েকজনই প্রকৃত হবে, বেশিরভাগই কেবল অভিনয় করবে। যখন তুমি তোমার সত্যিকারের সমর্থন ব্যবস্থার সন্ধান করবে, তখন তুমি নিজেকে খুঁজে পাবে। তোমার নিজের চেয়েও প্রিয় বা বিশ্বাসযোগ্য আর কেউ নেই। জীবন সব ধরনের যন্ত্রণা নিয়ে আসে। অর্থনৈতিক সংগ্রাম, ভয়, শারীরিক যন্ত্রণা, মানসিক আঘাত এবং সামাজিক অসুবিধা। যখন এই কঠিন সময় আসে, তখন আপনার প্রথম, সর্ববস্তু এবং একমাত্র অবলম্বন কি? ধৈর্য। প্রতিটি বাজে পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন, প্রথম পদক্ষেপ ধৈর্য হওয়া উচিত। যদি কেউ আপনাকে অপমান করে এবং আপনি অবিলম্বে তাদের প্রতিশোধ নেন, তাহলে কি আপনি ধৈর্য দেখিয়েছেন? যদি কেউ আপনাকে আঘাত করে এবং আপনি 4 গুণ প্রতিশোধ নেন, তাহলে কি আপনি ধৈর্য দেখিয়েছেন? যখন আর্থিক সমস্যা আসে এবং আপনি আপনার বিশ্বাস বা নীতি ভুলে যান, তখন কি আপনি ধৈর্য দেখিয়েছেন? যখন কোনো অমীমাংসিত সমস্যার মুখোমুখি হন, যদি আপনি সমাধান খোঁজার পরিবর্তে হাল ছেড়ে দেন, তাহলে কি আপনি ধৈর্য দেখিয়েছেন? প্রত্যেক মানুষ বিপদের মুখোমুখি হয়। প্রত্যেক মানুষ একটি অন্ধকার, কঠিন সময়ের মুখোমুখি হয়। আমরা সেই মুহূর্তগুলোকে কতটা ধৈর্য এবং মূল্য দিই, তাই সবকিছু নির্ধারণ করে। আমি যদি তোমাকে বোঝাতে পারতাম, কষ্ট তো একটা জিনিস, কিন্তু নিজের বিশ্বাস ধরে রাখা, নিজের উপর বিশ্বাস রাখা এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করাই ধৈর্যের সংজ্ঞা। কম কথা বলার শান্তি। তোমাকে সবসময় প্রত্যেকটি ছোটখাটো প্রশ্নের উত্তর দিতে হবে না। তোমাকে সবসময় সবার কাছে নিজেকে ব্যাখ্যা করতে হবে না। নীরবতার শক্তি সম্পর্কে একটি বিরল বক্তৃতা আমাদের শেখায় যে কম কথা বলার মধ্যে এক গভীর, স্থায়ী শান্তি আছে, যা অন্য কোথাও পাওয়া যায় না। নীরবতার মধ্যে, নির্জনতায় এক প্রশান্তি আছে,
যখন একজন মানুষ কম কথা বলে তখন তার শত্রুর সংখ্যা কম হয়, ভুল কম হয়। ধৈর্য অনুশীলনের প্রক্রিয়া তারা শেখেন এবং তাদের নিন্দুকের সংখ্যা হ্রাস পায়। আমরা প্রায়শই বিশ্বাস করি যে অপরিচিতদের দ্বারা প্রদত্ত যন্ত্রণা প্রিয়জনের দ্বারা প্রদত্ত যন্ত্রণার থেকে কম। তুমি কি কখনো ভেবে দেখেছ এটি কেন সত্য? কারণ আমাদের কাছের মানুষের কাছ থেকে আমাদের প্রত্যাশা অত্যন্ত বেশি। এগুলি ইতিবাচক অনুমানের উপর নির্মিত। একবার ভাবুন, যখন যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনি যখন আপনার দুঃখের কারণ হন, তখন ব্যথা সত্যিই ধ্বংসাত্মক হয়। এটি ম্যানেজ করার সবচেয়ে ভালো উপায় হলো অন্যদের কাছ থেকে আপনার প্রত্যাশা কমিয়ে আনা এবং নিজের কাছ থেকে আপনার প্রত্যাশা বৃদ্ধি করা। এই জীবন আপনার এবং এটিকে সাজানোর দায়িত্ব এবং ধৈর্য ধরার কর্তব্য আপনার একার। আপনি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন ততই ভালো হবে। তুমি যাদেরকে সুখী বা সফল মনে করো তাদের দিকে তাকাও। তারা কি রাতারাতি সবকিছু অর্জন করেছিল? তাদের জীবনকে কোনো অসুবিধা ছাড়াই ছিল? একেবারে নয়। তারা কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল, কিন্তু তাদের ধৈর্য ধরে সহ্য করার ক্ষমতা ছিল। তোমাদেরও একই কাজ করতে হবে। মানসিক যুদ্ধ। যখন পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তখন আপনার ধৈর্য বাড়াতে হবে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনার ধৈর্য বাড়ান। যখন আপনি সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তের মুখোমুখি হন তখন আপনার ধৈর্য বাড়ান। শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক শক্তি সর্বোপরি। এবং আপনি তখনই মানসিক শক্তিশালী হন যখন আপনি ধৈর্য শিল্পে দক্ষতা অর্জন করেন। আমাদের সমস্যাটা কোথায়? আমরা সহজেই ভেঙে পড়ি। আমরা সহজেই ধ্বংসাত্মক অভ্যাসের দিকে ঝুঁকে পড়ি। আমরা সহজেই কঠোর ব্যবস্থার কথা ভাবি। আমরা সহজেই নেতিবাচক চিন্তা করি। এগুলি কি আসলে সমাধান? এগুলি হতে পারত, তাহলে পৃথিবী আসক্তদের দ্বারা ভর্তি হয়ে যেত এবং পৃথিবী খালি থাকত। সমস্যা সবার সাথেই ঘটে। আসল সমাধান হলো ধৈর্য। তোমাকে এবং আমাকে অবশ্যই আমাদের ধৈর্য ধরে রাখতে হবে এবং আমাদের মানসিক শক্তি প্রদর্শন করতে হবে, কারণ মানসিক শক্তি আমাদের আসল শক্তি। প্রত্যেকটি নেতিবাচক পরিস্থিতি একটি ইতিবাচক শিক্ষা বহন করে। প্রত্যেকটি কঠিন সময় আমাদের একটি বার্তা দেয়, একটি প্রতিশ্রুতি দেয় যে দুঃখ সহ্য করার পরেই শান্তি আসে। এই কষ্ট সহ্য করার মাধ্যমে আমরা শান্তি পাই। ভালোভাবে বেঁচে থাকার জন্য ধৈর্য ধরতে হবে। সফল হতে হলে ধৈর্য ধরতে হবে। সুন্দর জীবন পেতে হলে ধৈর্য ধরতে হবে। মানসিক শক্তিশালী হতে হলেও ধৈর্য ধরতে হবে। হতে পারে তোমার নিজেরও কিছু সংগ্রাম এবং অভিযোগ আছে, কিন্তু যখন তুমি তাদের দিকে তাকাবে যারা তোমার থেকে অনেক কম ভাগ্যবান, তখন এগুলি ম্লান হয়ে যাবে। যখন তুমি নিজেকে কম ভাগ্যবান কারো স্থানে রাখবে, তখন তোমার নিজের জীবনেরও দৃষ্টিভঙ্গি লাভ হবে। অর্থ বনাম শান্তি চূড়ান্ত পছন্দ। আমাদের ভয়ঙ্কর একটি ভুল ধারণা আছে যে টাকা থাকাই সুখের চাবিকাঠি। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। টাকা জীবনকে সহজ করে, কিন্তু সুখ কিনতে পারে না। আমাদের টাকা আমাদের অস্তিত্বের কিছু অংশকে মসৃণ করে তুলবে। আমরা হয়তো দ্রুত বস্তুগত সম্পদ পেতে পারি, কিন্তু আপনি একটি সুন্দর জীবন কিনতে পারবেন না। এই বিশ্বাস পোষণ করবেন না যে সম্পদ শান্তির নিশ্চয়তা দেয়। যখন তুমি প্রকৃত গরিব মানুষের গভীর আন্তরিক শান্তি এবং সুখেপূর্ণ জীবনযাপন করতে দেখবে, তখন এই ধারণা তোমাকে বোকা বানাবে। আমি ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষকে দেখেছি যাদের অভাব আছে, তারা প্রচুর আনন্দ অনুভব করে এবং শান্তিতে থাকে। বিপরীতে আমি অনেক ধনী মানুষকে উদ্বেগ, দুঃখ এবং হতাশায় ডুবে থাকতে দেখেছি। তাই দয়া করে সম্পদের সাথে সুস্থতাকে গুলিয়ে ফেলবেন না। অর্থ অবশ্যই জীবনকে সহজ করে তোলে, কিন্তু আমাদের মানসিকতা জীবনকে সুন্দর করে তোলে। যাদের কাছে অল্প সম্পদ আছে তারা জানে কিভাবে অল্পেতেই সুখী থাকতে হয়। তারা ছোট ছোট জিনিসের জন্য উচ্চতর শক্তির প্রতি কৃতজ্ঞ এবং তাই তারা মানসিক শান্তি খুঁজে পায়। সুস্থতাকে একটি অভ্যাসে পরিণত করুন। পরিস্থিতি যতই খারাপ বা কঠিন হোক না কেন, আজ থেকেই ধৈর্য ধরা শুরু করুন। তাহলে আপনার কাছেই আছে সত্যিকারের নীরব সাফল্য গড়ে তোলার রহস্য। ঘরের সবচেয়ে উচ্চস্বরে থাকা নয়, এটি ধৈর্য, আত্মসম্মান এবং শান্ত অটল আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করার বিষয়ে।
যখন আপনি নীরবতার শক্তি আয়ত্ত করেন তখন আপনি একজন প্রতিক্রিয়াশীল ব্যক্তি থেকে আপনার নিজের ভাগ্যের একজন সত্যিকারের শক্তিশালী স্রষ্টায় রূপান্তরিত হন। যদি এই কথোপকথনটি আপনার মনে অনুরণিত হয়ে থাকে, যদি আপনি আপনার নীরব শক্তিকে আলিঙ্গন করতে প্রস্তুত বোধ করেন, তাহলে দয়া করে লাইক বাটনটি টিপুন। আপনার সমর্থন এই বার্তাটি আরও বেশি লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে যাদের এটি শুনতে হবে, এবং সফলতার মানসিকতা এবং সত্যিকার অর্থে জীবনযাপনের আরও গভীরে তলয়ে যেতে আমাদের সম্প্রদায়ে যোগদান করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।